সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিকে কেন্দ্র করে পদত্যাগ নিয়ে যে আলোচনাটি তৈরি হয়েছে, গুজব হোক কিংবা বাস্তব হোক, যে আলোচনাটি তৈরি হয়েছে, এটাকে ঘিরে সেনাবাহিনীকে এই সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে। সরকারের কাউকে কাউকেও বলতে দেখা গেছে সেনাবাহিনীর বক্তব্য এখতিয়ার বহির্ভূত, সেনাবাহিনী সরকার নিয়ে, রাষ্ট্র নিয়ে এরকম বক্তব্য দিতে পারে না, এরকম কথাবার্তা আমরা দেখেছি। এরপর সেনাবাহিনীর দিক থেকে আমরা এর একটা প্রতিবাদ দেখতে পেলাম। খুবই নম্র ভদ্র ভাষায় একটা প্রতিবাদ দেখলাম, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বিষয় একেবারে স্পষ্ট করা হয়েছে। এমনভাবে স্পষ্ট করে দিয়েছে, সরকারকে কিছু বিষয় ইঙ্গিত দিয়েছে যে আপনাদের এই এই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী একমত নয় এবং আপনারা এগুলো করতে চাইলেও সেনাবাহিনী এগুলো করবে না। এবং এবং ক্ষমতার দখল নিয়ে যে আলোচনাটা তৈরি হয়েছে, যে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে কু করে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যিনি, তিনি হচ্ছে ক্ষমতা নিয়ে নেবেন, অর্থাৎ সেনাবাহিনী দেশ শাসনের ভার নিয়ে নেবেন, সরকারে বসে যাবেন, দেশ চালাবেন, এরকম কথাবার্তা যখন আলোচনা হচ্ছে, এটার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। প্রথম বার্তাটি যেটা দিল সেটা হলো যে করিডোর নিয়ে যে বিষয়টা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করিডোর নিয়ে এক ধরনের একটা আলোচনা শুরু করেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে মায়ানমারের রাখাইন রাজ্যে যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে খাদ্য বলেন, ত্রাণ বলেন, যেভাবেই হোক সেগুলো পাঠানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের সীমান্ত ব্যবহারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এটা নিয়ে আলোচনা শুরু করেছে। শুরুতে এটাকে করিডোর বলা হয়েছিল, পরবর্তীতে বিদ্বানরা, যারা এই সরকারের অনেক নিরাপত্তা উপদেষ্টা, অনেক জ্ঞানী মানুষ, তারপরে প্রেস সচিব, তারা এটাকে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বললেন, রিলিফ চ্যানেল বললেন, রিলিফ প্যাসেজ বললেন, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বললেন। এইসব বইলা টইলা তারা মিয়ানমারে এক ধরনের যে ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশের সীমান্ত ব্যবহারের যে বিষয়টি, সেটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনী আবারও স্পষ্ট বার্তা দিয়েছে, এই সব বিষয়গুলো স্পর্শকাতর, এটার পক্ষে সেনাবাহিনী নেই। এটা একটা। বেশ কিছুদিন ধরে আমরা সরকারের লোকদের মুখ থেকে শুনতে পাচ্ছি স্পষ্টত, মিয়ানমারের সঙ্গে যখন যোগাযোগের বিষয়টা আসছে, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টাও বলছেন যে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে বিচ্ছিন্নতাবাদী বলেন, সশস্ত্র গোষ্ঠী বলেন, বিদ্রোহী গোষ্ঠী বলেন, আরাকান আর্মি, তারা রাখাইন রাজ্যের অনেকটাই ৮০-৮৫% দখলে নিয়ে নিয়েছে। সেখানে মিয়ানমার সরকারের যে জান্তা বাহিনী, সেনা বাহিনীর সদস্যরা কিংবা তাদের যে ক্যাম্প বলেন, তাদের যে চৌকি বলেন, কোনো কিছুই আর অবশিষ্ট নাই যে বাংলাদেশ রাখাইনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ করবে, এরকম কোনো কিছু নেই। তো তারা সেজন্য সেখানে যারা এখন সেখানে সেই জায়গাটি দখল করে নিয়েছে, কবজা করে নিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে। অর্থাৎ যারা সরকার নয়, সেই আরাকান আর্মির সঙ্গে যারা বিদ্রোহী গোষ্ঠী, যাদেরকে এখনো বিজয়ী ঘোষণা করা হয়নি, যাদের হাতে এখনো রাখাইন রাজ্যকে তুলে দেওয়া হয়নি, যারা এখনো রাখাইন রাজ্যে একটা সরকার গঠন করেনি, তাদের সঙ্গে যোগাযোগ করছে। অর্থাৎ একটা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকার যোগাযোগ করছে। এই বিষয়ে সেনাবাহিনী একটা স্পষ্ট বার্তা দিয়েছে। ক্ষমতার বিষয়ে সেনাবাহিনী একটা স্পষ্ট বার্তা দিয়েছে। পাশাপাশি সরকারের কেউ কেউ বলছেন যে হচ্ছে সেনাবাহিনী এখতিয়ার বহির্ভূত, সেনাবাহিনী দেশের সরকার কিভাবে চলবে, এইসব সরকারি নির্বাচন নিয়ে কথা বলতে পারে না। সরকারের কেউ কেউ এইসব কথাবার্তা বলছেন। সেনাবাহিনীর দিক থেকে স্পষ্টত বার্তা দিয়ে দেওয়া হলো, সেনাবাহিনী এই দেশের একটা স্টেক হিসাবে, সরকারের একটা স্টেক হিসাবে এইসব বিষয়ে কথা বলতে পারে। জাস্ট 4টা বিষয়ে সেনাবাহিনী বুঝিয়ে দিল সরকারের সঙ্গে তাদের কোন কোন বিষয়ে দ্বিমত রয়েছে, এবং তারা যে এগুলো তাদের মতো করে এইসব বিষয়গুলো, যেখানে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, তারা সেগুলো অক্ষুণ্ণ রাখবে, জীবন বাজি রেখে হলেও তারা সেগুলো রক্ষা করবে। যেখানে যার সঙ্গে যোগাযোগ করা দরকার, যার সঙ্গে যোগাযোগ করা দরকার নয়, তাদের সঙ্গে যোগাযোগ, যাদের সঙ্গে দরকার নয় তাদের সঙ্গে করবে না, যাদের সঙ্গে দরকার তাদের সঙ্গে করবে। স্পষ্ট বার্তা দিয়েছে। এবং
প্রয়োজনীয় বিষয়ে তারা কথা বলবে। আমি একটু সেনাবাহিনী যে নতুন করে যে একটা প্রেস কনফারেন্স করেছে সেই সংবাদ সম্মেলনে তারা নানান কথাবার্তা বলেছেন। সংবাদ সম্মেলনে কথা বলেছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি কথা বলেছেন আরও একজন মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল আলম। সেখানে শফিকুল আলম বলেছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। তারা করিডোরটাকে নিরাপত্তা বিঘ্নিত হবে এরকম হিসাবেই দেখছেন। বন্দরের কথা উল্লেখ না থাকলেও বন্দরটাকেও তারা ঠিক একইভাবে দেখছে। করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল, আমি প্রথমেই বললাম দুজন কথা বলেছেন, একজন শফিকুল ইসলাম, আরেকজন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। নাজিমুদ্দৌলাকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও ভালো মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। এ দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশ যদি ভালো রাখতে হয় সেটা ভালো রাখবে সেনাবাহিনী, একেবারে স্পষ্টত বলে দিয়েছেন। ব্রিগেডিয়ার নাজিম বলেন, সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। এটা একদমই সত্য কথা। এই অভ্যুত্থানের পর থেকে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশকে স্থিতিশীল স্বাভাবিক রাখতে সবচেয়ে বেশি পরিশ্রমটা করছে সেনাবাহিনী। দেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলতেই পারে, স্পষ্টত বলে দিয়েছেন। কিছুদিন আগে সেনা প্রধানের কিছু বক্তব্য, ওই যে তাদের একটা প্রোগ্রামের একটা বক্তব্য তিনি সেখানে দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো মিডিয়ায় এসেছে। সেই বক্তব্য, সেখানে কোনো সাংবাদিক উপস্থিত ছিল না, কোনো ক্যামেরা ছিল না, আইএসপিআর বিজ্ঞপ্তি দেয়নি, বক্তব্যগুলো মিডিয়ায় এসেছে। কিন্তু তারা এর বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে যেগুলো মিডিয়াতে প্রকাশ হয়েছে সেগুলো আরও যাচাই করার দরকার রয়েছে। কিন্তু সেনাবাহিনী যে কথা বলছে নির্বাচন নিয়ে, সেনাবাহিনী যে আরও অন্যান্য বিষয় নিয়ে, করিডোর নিয়ে, তারপরে হচ্ছে বন্দর নিয়ে কথা বলেছে, সেগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কেউ কেউ যে কথা বলছেন, তারা স্পষ্ট বলে দিয়েছেন যে হচ্ছে স্টেক হোল্ডাররা কথা বলতেই পারে। এটা নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি যে সরকার সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, মিডিয়াতে যেভাবে এসেছে, বিষয়টা আসলে ওই রকম কিছু না। সরকার ও সেনাবাহিনী সুন্দরভাবে কাজ করছে। তিনি বলছেন, একটা বাজে পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছিলাম, এখানে সহযোগিতা প্রয়োজন, এরকম কথা। করিডোর বিষয়ে তিনি যেটা বললেন, এখানে কথা বলেছেন কর্নেল শফিকুল ইসলাম। করিডোর একটি স্পর্শকাতর বিষয়, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সীমান্ত সুরক্ষা নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, আমরা অবশ্যই সীমান্ত নিয়ে কোনো আপোষ করিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দু পরিমাণ শক্তি থাকবে আমরা আপোষ করব না। এটা আমাদের দেশ, যে কোনো মূল্যে আমরা এটা রক্ষা করব। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন সেই বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, এই সীমান্ত অত্যন্ত ঝুঁকির মুখে আছে। আমরা এখানে মিয়ানমার সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন রাজ্যে প্রায় পুরোটা 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাকি আছে। আবার তারা বলছেন, আরাকান আর্মিও কিন্তু অথরাইজড সংগঠন নয়। এই জায়গাতে সেভাবে না আছে সরকারের অস্তিত্ব, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো অবস্থা। খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা কথা। ওইখানে সরকারও নেই, আবার যে বিদ্রোহী গোষ্ঠী সেখানে দখল করে নিয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার মতো অবস্থা আসেনি। কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদেরকে স্বীকৃতি দিয়ে, আমাদের প্রেস সচিব তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই বিষয়টি বলছেন। অথচ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে সরকারও নেই, সেখানে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার মতো এখনো তেমন কিছু হয়নি, পরিস্থিতি তৈরি হয়নি। সো আমাদের এই যে সীমান্তের, ওই মিয়ানমারের সঙ্গে যে সীমান্তের পরিস্থিতি, এটা বর্তমানে খুবই সংবেদনশীল। সেজন্য কিছু সশস্ত্র গোষ্ঠীর মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তারা বলছেন সেখানে কিছু সশস্ত্র গোষ্ঠীর মুভমেন্ট হওয়াটাও অস্বাভাবিক কিছু না। এখানে অফিসার্স অ্যাড্রেসে যে সেনাপ্রধান যেসব কথা বলেছেন, যার কতগুলো হচ্ছে মিডিয়ায় এসেছে, সেগুলোর বস্তুনিষ্ঠতা নিয়ে তিনি কথা বলেছেন। কেএনএফ নিয়ে কথা বলেছেন, যারা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা হচ্ছে সশস্ত্র লড়াইয়ের কথা বলে যাচ্ছে।
এবং খ্রিস্টান রাষ্ট্রের গঠনের জন্য পায়তারা করছে, তাদের কথাও বলেছে। তবে সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী ক্ষমতা যাচ্ছে, এমন কিছু আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করলে সেনার এই কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নেই, এই ধরনের কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি, এই বিষয়ে আমি কোনো তথ্য দিতে পারছি না। অর্থাৎ তিনি স্পষ্টত বলেছেন তাদের মধ্যে ক্ষমতা গ্রহণের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তারা ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছাও নাই, এই বিষয়ে তিনি আপাতত কোনো তথ্য দিতে পারছেন না। এই বিষয়টিকে 50-50 ধরলেও আপাতত সেনাবাহিনীর ক্ষমতায় যাওয়ার যে কোনো ইচ্ছা আছে সেটা আপাতত দেখা যাচ্ছে না। কারণ সেনাবাহিনী সরকারকে নির্বাচনের জন্য বলছে, এই নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচনের কথা বলল। যদি অফিসার্স অ্যাড্রেসের যে কথাগুলো পত্রিকায়, মিডিয়ায়, টেলিভিশনে এসেছে সেগুলো যদি সত্য হয়, এই নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচনের কথা বলেছে সেনাপ্রধান। তাহলে সেনাপ্রধান যদি নিজেই ক্ষমতা দখল করতেন, নিজেই যদি ক্ষমতা নিয়ে নিতেন, তাহলে তিনি বারবার নির্বাচনের কথা বলতেন না। এটা হচ্ছে বিষয়। এবং নির্বাচনের বিষয়ে কথা বলার কারণেই এই সরকারের যারা সুবিধাভোগী একটা গ্রুপ বাইরে রয়েছে, তাদের কারো কারো কিন্তু গাত্রদাহ হচ্ছে, এবং গাত্রদাহ এমনভাবে হচ্ছে যার কারণে অবলীলায় তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এবং অপপ্রচারগুলো এমন নেতিবাচকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে সেনাবাহিনী আজকেই ক্ষমতা দখল করে নেবে। তবে এই যে সংবাদ সম্মেলনটি অফিসার্স মেসে যে সংবাদ সম্মেলনটি করলো সেনাবাহিনী, দুজন কর্মকর্তা সেনা অফিসার যে এখানে বক্তব্য দিলেন, সাংবাদিকদের প্রশ্ন শুনলেন, সেগুলো জবাব দিলেন, এর মধ্য দিয়ে কিন্তু অনেক বার্তা সরকারকে দিয়েছে। সরকারের সঙ্গে যেসব বিষয়ে সেনাবাহিনী আদতে দ্বিমত করেছে, সেই দ্বিমতগুলো তারা স্পষ্টত তারা প্রকাশ করে দিয়েছে, এবং আবারও সরকারকে বুঝিয়ে দিয়েছে, আপনারা চাইলে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলেন, রিলিফ চ্যানেল বলেন, করিডোর বলেন, যেটাই বলেন, আপনারা এটা দিতে পারবেন না। এটা খুবই স্পর্শকাতর, এটা খুবই বাংলাদেশের ওতপ্রোতভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত, এটা দেওয়া যাবে না। এবং সেনাবাহিনী চাইলে একজন স্টেক হোল্ডার হিসেবে কথা বলতেই পারে, সেটাও বার্তা দিয়েছে। এবং আরাকান আর্মির সঙ্গে যে যোগাযোগটা এই সরকার করার কথা বলছে সেগুলো নিয়েও সেনাবাহিনী একটা বার্তা দিয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে এই দ্বিমতগুলোর বিষয়ে স্পষ্ট বার্তা সেনাবাহিনীর পক্ষ থেকে আবারও দিয়ে দেওয়া হয়েছে। এতে সরকার এখন কিভাবে করিডোরের বিষয়ে, আরাকান আর্মির সঙ্গে যে যোগাযোগ করছে সেটার বিষয়ে, এবং সেনাবাহিনী যে কথা বলতে পারবে এটা যে স্পষ্টতভাবে জানিয়ে দিয়েছে, এটা সরকার কিভাবে, এবং সরকারের মধ্যে যে আরও যারা রয়েছেন পণ্ডিত লোক, তারা কিভাবে রিয়্যাক্ট করে, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।